হ্যালো, আপনারা সবাই ভালো আছেন? আমি ভালো আছি। প্রথমে উঠলাম, ঘর কটিয়া জল দিলাম, তারপর বাইরের কটিয়া জল দিলাম, ঘর ঝাঁটালাম, আঁটল ঝাড়তে যেতে হয় জন্য রাতে উঠেছি। উঠে কিছু কাজ সেরে রেখে আঁটল ঝাড়তে যাওয়ার আগে ঘর বাইরটা ঝাঁটিয়ে নিই। ঘরটা ঝাঁটাতে দেরি হচ্ছে, ঘরটা ঝাঁটিয়ে নিলাম। এবার বাইর ঝাঁটাচ্ছি। রাতে কাজ সারি, যেহেতু আঁটল ঝাড়তে যেতে হয়, পেছনে টর্চ লাইট মারা, অন্ধকারে ঝাঁটাচ্ছি, অন্ধকারে বাইর ঝাঁটাচ্ছি লাইট জ্বালিয়ে। এক হাতে টর্চ ধরে আছি, আর এক হাতে ঝাড়ু দিচ্ছি। ঝাঁটানো কাজ প্রায় শেষ হয়ে এসছে। এবার আমি কটিয়া বাড়ানোর গেটটা একটু ঝাঁটিয়ে নিই। ঝাঁটিয়ে এবার ঝাড়ুটা ভালো করে ধুয়ে নিই। বাসি ঝাড়ু ধুতে হয়। এরপর চলে গেলাম আঁটল ঝাড়তে। অন্ধকারে 4টে বাজে তখন আঁটল ঝাড়ছি। আঁটলে দুটো কাঁকড়া পড়েছে, দেখতেই পাচ্ছেন। কাঁকড়াগুলো খেলা করছে। এবার বাঁধনটা আছে, বাঁধনটাকে খুলতে হবে, না খুললে কাঁকড়াগুলোকে বের করতে পারবো না। তারপর পাত্র আছে, পাত্রে এবার ঢালা হবে। কাঁকড়াটা পড়ে গেল, দুটো কাঁকড়া পড়ে গেল। এরপর চলে যাচ্ছে পরের আঁটলে। এবার আঁটল ঝাড়বে পয়ান মুখ। এই পাইপ থেকে জল বেরিয়ে যায়, আবার জোয়ার আসে। পয়ান মুখে আঁটলে মাছটা বেশি পড়ে। এটা আমাদের ঘের। বাঁধনটা খুলছে। এরপরে কত মাছ লাফাচ্ছে। ভেটকি মাছ, অনেক রকমের মাছ পড়েছে। ছোট ছোট মাছগুলো ফেলে দেওয়া হচ্ছে। তারপরের আঁটলে আবার গেলাম, আবার তেলা মাছ পড়েছে, দুটো ভেটকি বাচ্চা পড়েছে। আবার পরের আঁটলটা একটা বড় ভেটকি মাছ পড়েছে। ভেটকি মাছটা বের করে দেখাচ্ছি। কত বড় দেখলেই বুঝতে পারবেন। বের করছে, মাটিতে রেখেছে, দেখুন কত বড়। পাশে দুটো বাচ্চা আছে। তারপর বাড়ি এলাম, মাছ বাছবো। প্রথমে কাঁকড়াগুলো অন্য পাত্রে ঢেলে নিই, নাহলে কামড়ে দেবে। হবে না, ক্যামেরাটা হাত দিলে তো তাহলে তো ইয়ে হয়ে যায়।
পালাচ্ছে আজকে, কাঁকড়া দিয়ে পালাচ্ছে। ধরলাম, এরপর দিয়ে পালাচ্ছে যেহেতু এখানে বড় পাত্রে রাখছি। এরপর মাছ বাগদা বাছবো। মাছগুলো বেছে নিলাম আগে, এরপর বাগদা বাছছি। বেছে একটা পাত্রে রাখলাম। মাছগুলো বাছা প্রায় শেষের পথে। বাগদা বাছা চলছে। এরপর বড় বাগদাগুলো বেছে প্যাকেটে ভরছে, বিক্রি করতে যাবে। দেখুন কত বাগদা। এরপর একটা কাঁকড়া পড়েছে বড়, কাঁকড়াটাকে বাঁধছে, ওটাও বিক্রি করতে যাবে। আর আমি এ সাইডে হরিণা চিংড়িগুলো বাঁধছি, বিক্রি হবে যেহেতু। দেখুন কাঁকড়াটা বাঁধা হয়ে গেল। কি করবি তুই বাবা ঘুম না পড়ে ঘুমা। বাছা হয়ে এসছে, এবার ছোট ছোট মাছগুলো বাছবো। অনেক রকমের চিংড়ি মাছ পড়ে, তো বাছতে সময় লাগে। এরপর দেখুন 3 রকমের চিংড়ি মাছ আর একটা কাঁকড়া। এই মাছগুলো রেখেছি বাড়িতে খাবো। অনেক রকমের মাছ আছে, 4 থেকে 5 রকমের মাছ আছে, আজকের বাড়িতে খাবো। চিংড়ি মাছও রেখেছি। এরপর কাঁকড়া, এগুলো ঘিরে ছাড়তে হবে, তাই আমি বালতি নিয়ে চলে গেলাম ঘিরে ছাড়তে। তারপর এসে সেই মাছগুলো কাটছি। মাছ কাটতে সময় লাগে, কাটছি। পাশে মুরগি ঘরের চালে আবার কাক বসে আছে মাছ খাওয়ার জন্য। অনেকটা মাছ তো কাটতে সময় লাগে।
এই মাছটা পার্শে মাছ কাটা হচ্ছে প্রায় অনেকক্ষণ ধরে মাছ কাটলাম। এবার মাছগুলো ধোবো। কল ছেড়ে দিলাম। ব্রাশ নিয়েছি পাশে, মাছের ভেতরে ময়লা থাকে, ব্রাশ না করলে মাছ কেউ খাবে না আমাদের বাড়িতে। চিংড়ি মাছ কেটেছিলাম, গুঁড়িয়ে নিলাম। ওই ধোয়া হয়ে গেল প্রায়। এরপর আঁশ মাছগুলো ধোবো। দেখুন নখ দিয়ে কীভাবে মাছের আঁশগুলো তুলছি। না হলে মাছের পিঠের অংশের দিকে আঁশ থেকে যায়। এরপর মাছের গোড়ার দিকের মাথার দিকের অংশ আঁশ থাকে, তা ভালো করে আমি ধুয়ে নিলাম। না আঁশ থেকে গেলে আমাদের বাড়িতে কেউ খাবে না। এরপর ব্রাশটা নেব। এবার ব্রাশটা নিয়ে মাছের মাথার ওই কানগুলোর নোংরা থাকে, ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন এরপর দেখুন এই যে ভেতরে কালো যে অংশটা ব্রাশ করতেই হবে, ওটা ওই অংশটা পেটে গেলে শরীর খারাপ করে। ওই জন্য ব্রাশ দিয়ে ঘষে নিলাম। দেখুন পরিষ্কার হয়ে গেল। প্রচুর পেটে প্রচুর কালো ময়লা থাকে। ধোয়া হয়ে গেল। এরপর জায়গাগুলো নোংরা হয়ে গেছে, অনেকটা প্রথমে ধোবো, তারপর অনেক ধোয়া হয়ে গেল। এরপর ময়লা মাছ কেটেছিলাম, আঁশটা ধুয়ে দিচ্ছি। ধুয়ে দেওয়ার পরে পাশে পুকুর আছে, আঁশগুলো ফেললাম। তা দেখুন সাপ এসছে,
বক এসছে